আজকে আমরা একটা বিষয় দেখব, যেমন আমাদের এখানে দিস পিসি আইকনটা আছে। আমরা যদি কখনো ভুলবশত ডিলিট করে ফেলি, তাহলে আমরা কিভাবে এই দিস পিসি আইকনটাকে নিয়ে আসতে পারবো সেটা এখন আমরা দেখব। তাহলে আমরা এটা সিলেক্ট করার পরে আমরা এটা ডিলিট করে দিলাম। দেখছেন যে আমরা এখান থেকে আমাদের ডেস্কটপের কোথাও আমাদের দিস পিসি আইকনটা নাই। তাহলে আমরা এখানে রাইট ক্লিক করলাম, করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কি আছে, পার্সোনালাইজ। এইখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সেটিংস ওপেন হবে। আপনারা দেখতে পারতেছেন যে আমাদের সেটিংস ওপেন হচ্ছে। তাহলে হাইলাইট কন্টেক্সট সেটিং, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের আরেকটা আসছে অপশন, সেটা হচ্ছে কি থিম সেটিংস। আমরা এখানে থিম সেটিংস এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার এখানে আছে যে ডেস্কটপ আইকন সেটিংস। ঠিক আছে, ডেস্কটপ আইকন সেটিংস আছে, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা পপ আপ দেখতে পারবো, যে এমন একটা পপ আপ আমরা দেখতে পারবো। তারপরে হচ্ছে কি আমাদের লাগবে কি ডিস পিসি, এই আইকনটার দরকার হবে। অথবা আপনারা এখান থেকে যেটা আপনাদের ডিলিট হয়ে যাবে আমরা সেটা নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিস পিসি যে আইকনটা আছে এটা নেওয়ার জন্য কম্পিউটারের উপর ক্লিক করলাম। এই যে আমাদের আইকন, তারপর হচ্ছে কি আমরা কি করব, অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই, দেন আমরা এখানে ওকে দিলাম। তাহলে আমরা এবার এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের দিস পিসি যে আইকনটা আছে এইটা আমাদের মনিটরের স্ক্রিনে চলে আসছে। তাহলে আমাদের ভুলবশত যদি দিস পিসি আইকন অথবা রিসাইকেল বিন এই যাবতীয় যদি কোনো আইকন গুলা ডিলিট হয়ে যায়, তাহলে আপনারা খুব সহজেই এইভাবে নিয়ে আসতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।